এসএসসিতে কিন্তু বর্তমানে বিভিন্ন রকম চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেমন সিজিএল, এমটিএস এবং স্টেনোগ্রাফার। তো আজ আমরা দেখব যে স্টেনোগ্রাফার কীভাবে আবেদন করব। এর জন্য সরাসরি আমরা ssc.gov.in এই ওয়েবসাইটে চলে যাব এবং রেজিস্টার বা লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করে যারা রেজিস্টার করে রেখেছো তারা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ও ক্যাপচার কোড বসিয়ে লগ ইনে ক্লিক করে নেবে। তো যারা রেজিস্টার এখনও করেনি কীভাবে রেজিস্ট্রেশন করবে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও দেওয়া রয়েছে, যেটি ওটিআর নামে ভিডিওটি রয়েছে। এই ওটিআর কীভাবে করতে হয় অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটি কিন্তু দেখে তোমরা রেজিস্টার করতে পারো। তো লগ ইন করার পর কিন্তু আমাদের সামনে এই চলে আসবে যে লাইভ অ্যাপ্লিকেশন বর্তমানে কী কী চলছে, যেমন কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন, এটি কিন্তু আগামীকাল শুরু হয়েছে এবং চলবে কিন্তু 25শে আগস্ট পর্যন্ত। এছাড়াও তোমরা এখানে লাইভ অ্যাপ্লিকেশন কী কী বর্তমানে আবেদন চলছে সেগুলি তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই তোমরা সমস্ত কিছু সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে। তো আজ আমরা করব স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি এটি সম্পর্কে। তো দেখব এখন এই আবেদনের জন্য আমরা সরাসরি অ্যাপ্লাই যে অপশন রয়েছে সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে নেব। এরপর আমাদের সামনে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে, যেখানে কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলি রয়েছে অর্থাৎ আমাদের যে ডেটা সেগুলি কিন্তু দিতে হবে। তো এরপর এই যে অপশানটি চলে আসলো, এখান থেকে দেখে নিতে পারো যে ডিক্লারেশনে কী কী বলা রয়েছে। তো এই আবেদনটি কিন্তু তোমরা মোবাইলের ক্রোম ব্রাউজার থেকেই করতে পারো। তো এর জন্য কিন্তু ডেস্কটপ মুড করে নিতে হবে আগে। তো এরপর স্ক্রল করে নিচের দিকে যাব, ফর্ম ফিল আপ যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং আমাদের সামনে পার্সোনাল ডিটেলসগুলি শো করবে। তো এগুলি কিন্তু যখন রেজিস্ট্রেশন করবে তখনই যে তোমাদের ডিটেলসগুলি দেওয়া থাকবে সেই ডিটেলসগুলি কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনার নাম চলে আসবে, এরপর বাবার নাম, তারপর মায়ের নাম, এরপর চলে আসবে ডেট অফ বার্থ এবং তোমাদের বয়স কত চলছে সেটি দেখাবে এবং নিচে থাকবে মেল ফিমেল অর্থাৎ তোমাদের জেন্ডার এবং ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এগুলি কিন্তু সব শো করবে এখানে। তো এরপর দেখবে ন্যাশনালিটি কী রয়েছে এবং তোমাদের যদি কোনো রকম আইডেন্টি মার্ক থাকে শরীরে সেই আইডেন্টি মার্ক শো করবে এই জায়গায়, এবং তোমাদের যে স্কুল বা বোর্ড রয়েছে কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এবং তোমাদের যে পার্সোনাল ডিটেলস বা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলি এবং কোন স্টেট রয়েছে সেই স্টেট, ডিস্ট্রিক্ট এবং তোমাদের যে পিনকোড সেই পিনকোড। তো এগুলি কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন যখন করবে তখনই কিন্তু তোমাদের দিয়ে এই রেজিস্ট্রেশনটি করতে হয়। তো সেগুলি কিন্তু এখানে আরেকবার শো করবে, এগুলি তোমরা একবার দেখে নেবে ভালো করে। এরপর মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেখে কনফার্ম করে নেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমাদের সামনে এই সাকসেসফুল অপশানটি চলে আসবে। তো এখান থেকে তোমাদের কিন্তু ওকে অপশানে ক্লিক করতে হবে। তো এই ওকে অপশানে ক্লিক করার পর পরবর্তীতে এডুকেশন ডিটেলসের যে পেজটি আছে এই পেজটি কিন্তু চলে আসবে। এখান থেকে কিন্তু হায়ার এডুকেশন অপশানটি তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমরা তোমাদের লাস্ট বা উচ্চশিক্ষা কত পর্যন্ত তোমরা করেছো, যেমন গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক বা তোমাদের ডিপ্লোমা যার যেটি রয়েছে সেটি দিয়ে দেবে। তো এখানে আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নিলাম। তো এটি সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু তোমাদের যে স্টেনোগ্রাফের জন্য যে যোগ্যতা অর্থাৎ 12 পাস লাগে সেটি কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তোমরা 12 বা ইকুয়াল স্ট্যান্ডার্ড যেটাই রয়েছে অর্থাৎ তোমরা যদি ভোকেশনাল করে থাকো সেক্ষেত্রে ভোকেশনালও দিতে পারো। তো এটি সিলেক্ট করে নেবে এবং তোমরা অ্যাপিয়ারিং নাকি পাস অর্থাৎ অ্যাপিয়ারিং যারা এখনও রানিং আছো পড়তেছো তারা অ্যাপিয়ারিং দেবে, যারা পাস আউট করে গেছো তারা পাস আউট অপশানটি দিবে, দিয়ে তোমরা কত সালে পাস করেছো সেই সালটি এখানে বসাবে এবং নিচের দিকে তোমাদের যে কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো এবং কোন স্টেট থেকে পাস করেছো, তোমাদের রোল নাম্বার, এছাড়াও তোমাদের পার্সেন্টেজ এই সব দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর ডেটা সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে এডিশনাল ইনফরমেশান এই পেজটি চলে আসবে তোমাদের সামনে। তো এখান থেকে তোমাদের যে ইনফরমেশান রয়েছে তোমরা যদি কোনো কিছু এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আর যদি কোনো কিছু এক্স সার্ভিসম্যান বা কোনো কিছুতে যদি চাকরি বাকরি না করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা নো অপশানটি ক্লিক করবে। এবং এসসি এসটি যারা রয়েছে তারা যদি তোমরা সার চাও তো এসসি এসটি সারের জন্য তোমাদের কিন্তু ইয়েস অপশন দিতে হবে, এবং তোমাদের যদি বয়স বা এজ রিল্যাক্সেশন যে অপশানটি রয়েছে যদি বয়স তোমাদের এখনও সেই আবেদনের যোগ্যতায় রয়েছে তো সেক্ষেত্রে তোমরা নো অপশানেও দিতে পারো, এবং যারা আবেদনের জন্য বয়স পেরিয়ে গেছে তারা এসসি এসটির জন্য সিলেক্ট করে নিতে পারো এজ রিল্যাক্সেশনের জন্য। এরপর তোমাদের যে কোড রয়েছে সেই কোডটি সিলেক্ট করে নেবে, এসসি ও এসটি এই কোডটি সিলেক্ট করে নেওয়ার পর
23 নম্বরে এখানে বলা হয়েছে তোমরা যে হায়ার এডুকেশন দিয়েছো তার জন্য যদি অন্য কোনো জব চাও সেক্ষেত্রে ইয়েস অপশনটি সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। করার পর পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে যেখানে তোমাদের এডিশনাল ইনফরমেশন 2 লেখা থাকবে। এখান থেকে তোমাদের কিন্তু যে পরীক্ষার সেন্টারগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের চয়েস করে নিতে হবে। তো 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর এই তিনটি কিন্তু তোমাদের সেন্টার চুজ করতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের যে কোনো একটি সেন্টারে এক্সাম কিন্তু পড়ে যাবে। তো এর জন্য তোমরা কি করবে, প্রিফারেন্স যে লেখাটি রয়েছে তার নিচে যে সিলেক্ট লেখাটি আছে এই কর্নারে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এই কর্নারে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে যে সেন্টারগুলি রয়েছে এক্সামের সেই সেন্টারগুলি চলে আসবে। তো তোমরা তোমাদের যে আশেপাশে যে সেন্টারটি পাবে সেই সেন্টারটি তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে 1 নম্বরটি যেভাবে সিলেক্ট করবে 2 নম্বর ও 3 নম্বর সেম সেভাবেই কিন্তু তোমাদের এই তিনটি প্রিফারেন্স অর্থাৎ এক্সাম সেন্টার সিলেক্ট করে নিতে হবে। এরপর এগুলি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচের দিকে কিন্তু তোমাদের যে ডিসেবিলিটি রয়েছে সেই ডিসেবিলিটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা আগে কিন্তু নো অপশান দিয়েছো। তো যারা নো অপশান দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডিসেবিলিটি অপশান দুটি শো করবে না এবং এখানে অটোমেটিক কিন্তু এই দুটো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই রকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট দেওয়া হয় এবং ফর্ম ফিল আপের পদ্ধতি সম্পূর্ণ দেখানো হয় এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে কিন্তু এখানে দেওয়া রয়েছে 26 নম্বরে যে স্টেনোগ্রাফার সম্পর্কে যদি তোমাদের নলেজ থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। তো এখানে কিন্তু তোমাদের যে ইয়েস অপশনটি রয়েছে সেটি কিন্তু তোমাদের এখন দিতে হবে। যদি নলেজ না থাকে সেক্ষেত্রেও কিন্তু ইয়েস দিতেই হবে, নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে না। এরপর তোমাদের যে স্কিল টেস্ট রয়েছে তোমরা কোন ভাষাতে পরীক্ষা দেবে সেই ভাষাটি ইংলিশ না হিন্দি সেটি সিলেক্ট করে নেবে এবং ভেরিফিকেশনের জন্য আরেকবার সিলেক্ট করবে। এরপরে তোমাদের যে অ্যাপ্লাই পোস্ট রয়েছে তোমরা স্টেনোগার্ড সি না ডি না সি ও ডি দুটোর জন্য আবেদন করবে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। এরপর ভেরিফিকেশনের জন্য আরেকবার কিন্তু তোমাদের এই পোস্টটি সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের যে ডাটা রয়েছে সেই ডাটাটি কিন্তু এখানে লোডিং নিয়ে সেভ হয়ে যাবে এবং সাকসেসফুল অপশন দেখিয়ে দেবে। এরপর তোমরা ওকে অপশানে ক্লিক করবে। করা মাত্র কিন্তু তোমাদের সামনে চলে আসবে যে ফটো ও সিগনেচার আপলোড। তো এখান থেকে কিন্তু তোমাদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এর জন্য কিন্তু ফটোর জন্য কিন্তু কোনো রকম সাইজ এখানে মেনশন করা নেই, সেটি কিন্তু লাইভ ক্যাপচার ফটো রয়েছে। তো এই অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের যে লাইভ ক্যামেরা রয়েছে অন ক্যামেরা তোমাদের এই ক্যামেরাটি অন হবে এবং সরাসরি তোমাদের যে ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে তুলতে হবে। তো এছাড়াও কিন্তু তোমাদের যারা মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটি করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটি স্ক্যানার রয়েছে। স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু তোমরা সেই স্ক্যানারটি দেখতে পারবে। তো এই স্ক্যানার থেকে কিন্তু তোমরা স্ক্যান করে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। তো ওই অ্যাপসটি ডাউনলোড করার পর কিন্তু তোমাদের মোবাইল দিয়ে সেই আইডি নাম্বার লগ ইন করে কিন্তু তোমরা ফটোটি দিতে পারো। তাছাড়া কিন্তু এখানে ডাইরেক্ট অন হবে না। তো এই সামনে যে স্ক্যানটি দেখতে পারছো মোবাইল দিয়ে তোমরা এই স্ক্যানটি করে নেবে। করে নিয়ে প্লে স্টোর থেকে মাই এসএসসি নামে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে মোবাইল দিয়ে আবেদন করার পর ওখানে লগ ইন করে ফটোটি আপলোড করতে পারো। এরপর তোমাদের সিগনেচার আপলোডের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি বা জেপিজে ফরম্যাটে সিগনেচারটি কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের যে একটি সাইজ রয়েছে সেটি কিন্তু এখানে রেজলিউশন সাইজটিও দেওয়া রয়েছে 300 dpi এর মধ্যে। তো এখানে সিগনেচার যে রয়েছে সেটি কিন্তু তোমাদের ব্ল্যাক কালারের পেন দিয়ে কিন্তু করতে হবে। তোমরা ব্লু কালার দিয়ে যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট হবে এবং যদি ব্লার হয় কোনো রকম তো সেক্ষেত্রেও কিন্তু এখানে রিজেক্ট হবে। এছাড়াও তোমরা কিন্তু একদম ব্ল্যাক দিয়েই করবে। তো ব্ল্যাক দিয়ে সিগনেচারটি করার পর তোমরা এই সাইজটি করে নেবে। করে নেওয়ার পর তোমরা এই আপলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে সিগনেচার রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করে দেবে। করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো যারা ফটো আপলোড করতে পারো না তো তাদের ক্ষেত্রে এই অপশানটি রয়েছে, এখানে স্ক্যান করে মাই এসএসসি অ্যাপসটি ডাউনলোড করে এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের সামনে যে অন ক্যামেরা রয়েছে সেটি কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা লাইভ ফটোটি আপলোড করে নেবে। তো লাইভ ফটো আপলোড হয়ে গেলে
এরপর পরবর্তীতে তোমরা সিগনেচারটি যেভাবে প্রথমে বললাম সেইভাবে কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। তো এখানে লাইভ ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। এখান থেকে তোমরা ক্যাপচার কোডে ক্লিক করবে, করার পর কিন্তু তোমাদের সামনে এই যে ফটো এখানে আসবে। তো ক্যাপচার করে দিয়ে এরপর ফটো ও সিগনেচার আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করা মাত্র কিন্তু এই ডেটাটি তোমাদের সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে কিন্তু সাকসেসফুল অপশন এখানে দেখিয়ে দেবে। এরপর তোমাদের সামনে পরবর্তীতে ওকে অপশান আসবে, এই ওকে অপশানে ক্লিক করবে। করা মাত্রই কিন্তু তোমাদের যে পিউ ফর্মটি রয়েছে সেই ফর্মটি চলে আসবে। এখান থেকে তোমরা যে এতক্ষণ ধরে অ্যাপ্লিকেশনটি করছিলে সেই ডেটাগুলি সম্পূর্ণ চলে আসবে। এখান থেকে তোমরা একবার ভালো করে দেখে নেবে ডেটাগুলি। দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবে। স্ক্রল করে নিচের দিকে যাবে। এখানে কিন্তু তোমরা যদি ভুল কোনো রকম করে থাকো সেটি কিন্তু এডিট অপশন রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা এডিট করতে পারো ফাইনাল সাবমিট করার আগে। একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু এডিট হবে না। এরপর স্ক্রল করে নিচের দিকে যাবে। তো নিচের দিকে গিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করা মাত্র কিন্তু এবার ওই আগের মতোই সাকসেসফুল ডেটা দেখিয়ে দেবে এবং সেখান থেকে ওকে অপশানে ক্লিক করে নেবে। তো এরপর কিন্তু তোমাদের সামনে এই ডিক্লেয়ার অপশানটি চলে আসবে। ডিক্লেয়ার অপশানটি ক্লিক করবে, আই এগ্রি অপশানটিতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডটি দেখে সেম যেভাবে এসে সেভাবে নিচের দিকে ক্যাপচার অপশানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবে। তো এখান থেকে কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। সাবমিট অপশানে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দেবে ফর্ম রিসিভ সাকসেসফুল, কন্টেন্ট ভেরিফাই পেন্ডিং, অর্থাৎ তোমাদের যে ফর্মটি ছিল সেটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন তোমরা ওয়েট করতে পারো যে ভেরিফাইয়ের জন্য, সেটি কিন্তু তোমরা এখন পেন্ডিং দেখতে পাবে। তো এটি কিন্তু ভেরিফাই হয়ে গেলে তোমাদের যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিন কিন্তু পরে চলে আসবে। তো এখান থেকে তোমরা ড্যাশবোর্ডে যেতে পারো। এরপর তোমরা যদি চাও যে প্রিন্ট অ্যাপ্লিকেশনটি করে রাখবে, তো সেক্ষেত্রে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাদের যে পিডিএফ অপশনটি রয়েছে তো পিডিএফ চলে আসবে। তখন এই পিডিএফটি তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারো বা মোবাইলে সেভ করে রাখতে পারো। তো প্রিন্ট আউট এর জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের যে ফর্মটি রয়েছে সেই প্রিন্ট ফর্মটি কিন্তু চলে আসবে। তো এই ছিল এসএসসি স্টেনোগ্রাফার কীভাবে তোমরা আবেদন করবে গার্ড COD-তে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।